হয়তো এখনও রায়টা সম্পর্কে ভালোভাবে বুঝে উঠতে পারিনি, অবহিত হতে পারিনি। তো সেটা দেখব। তাহলে যদি এরকম হয় আমি দেখি, পুরো অবহিত হই, তারপরে লয়ারদের সঙ্গেও কথা বলি, তারপরে প্রতিক্রিয়া জানাতে পারবো। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমি চকপাটলি হাই স্কুলে আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট 2007-এ। সেটা উত্তর 24 পরগনার বসিরহাট সাব ডিভিশন। তারপরে ওখান থেকে আমি পরীক্ষা দিই 2016-তে। মানে অ্যাকচুয়ালি আমার ট্রান্সফার মানে বাড়ির কাছে আসার জন্যই আমার পরীক্ষাটা দেয়া। মা অসুস্থ ছিলেন, কিন্তু ট্রান্সফারের জন্যও আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু ট্রান্সফার না পাওয়াতে বাধ্য হয়ে 2016-তে আমি পরীক্ষাতে বসি। খুব খারাপ, এটা আমাদের খুব খারাপ লাগছে। বিশেষ করে যোগ্য বহু, অযোগ্য তো কম ছিল, যোগ্যই বেশি ছিল, তারা বঞ্চিত হলো। বিশেষ করে প্রায় 7-8 বছর চাকরি করছে অনেকেই, এই মুহূর্তে যদি চাকরি চলে যায় সেটা খুব 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 খারাপ খবর। সেটা খুব খারাপ লাগছে। কত আছে এবং 2016 সালে অ্যাপয়েন্টমেন্ট SLST থেকে এরকম 3 জন শিক্ষক আমাদের বিদ্যালয়ে বর্তমানে রয়েছেন। একজন তো এদের মধ্যে একজন আবার দৃষ্টিহীন প্রতিবন্ধী। তিনি প্রথমে একটা অন্য বিদ্যালয়ে ছিলেন, তারপর পরবর্তীতে উনি ট্রান্সফার নিয়ে আমার বিদ্যালয়ে আসেন। মানসিক দৃষ্টিহীন প্রতিবন্ধী, কিন্তু উনি যথেষ্ট খুব ভালো শিক্ষক মশাই। তিনি ছাত্রদের সঙ্গে মাস্টারমশাইদের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছেন তিনি, এবং ছাত্ররাও মাস্টারমশাইকে খুব ভালোবাসে। বলেছি যে আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে, দুজনে একসাথেই 2016 প্যানেলে নিয়োগ হয়েছে। আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম, 2019-এ জয়েন করলাম, বিয়ে থাবা করলাম, তারপরে দেখলাম যে চাকরি হারা। এখন দুজনে আমরা বর আর বউ, আমরা রাস্তায়, আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না কি করব। হয়তো জানি না কি হবে, পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে। আর দুইজনেই যেহেতু আমরা বিয়ে ঠাবা করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছি। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপরে আমরা আছি। কিন্তু ব্যাংক তো আর সেই জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা। আপনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না। এটা পারবো না, চাইলেও পারবো। ছাত্র এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 19। সেই 19-এর মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলের যা অবস্থা, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে, আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল, তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। আমার স্কুলটা পুরোপুরি বন্ধ হওয়ার সম্মুখীন হয়ে গেছে। আমি সবথেকে বড় কথা, দুর্ভাগ্যজনক এই রায়টা। কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল, সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না।
মানে যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অবটেন্ড মার্কস অযোগ্য। এটা, হ্যাঁ, আর ম্যানিপুলেটেড মার্কস এটা, তার মধ্যে আমার স্কুলের কোনো আমার সহকর্মী তাদের কোনো কারোর নাম ছিল না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, আজকে সকালেও যখন আমি স্কুলে আসি আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা স্বমহিমায় তারা চাকরি করে বেরাবেন, মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে। কিন্তু সত্যিকারই বলছি আজকে এই জাজমেন্টের ফলে মানে খুবই মানে কি বলবো, মানে আমরা আশার মানে আলো কোনো কিছু দেখছি না। আর স্কুলের পক্ষে শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যারা স্কুল যেখান থেকে খবর পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো মানে অন্ধকার কিন্তু মানে নেমে আছে। করতে পারেনি এই কারণে রাজ্য সরকার বিপুল পরিমাণ টাকা নিয়েছে। এর মাথা হচ্ছে দিদি এইগুলো টাকাগুলো কালেক্ট করেছে। যদি ওদেরকে আলাদা করতে হয় ওদের টাকা ফেরত দিতে হবে। এই টাকা কিন্তু হজম হয়ে গেছে, অলরেডি অনেক আগে হজম হয়ে গেছে। সেই টাকাটা ফেরত দেবে কিভাবে? তার জন্য রাজ্য সরকার চাইছিল না যে ভালো খারাপটা আলাদা না করার জন্য চেষ্টা করছে। মানে এই যে অযোগ্যদের কারণে আপনাদের যোগ্যরাই তো বাদ পড়ে গেলেন। হ্যাঁ, আমরা যোগ্যরাই বাদ পড়ে গেলাম। আমরা অলরেডি অন্য চাকরি করতাম, অলরেডি আপার প্রাইমারিও কয়েকদিন আগে পেয়েছিলাম, কিন্তু আপার প্রাইমারিতে জয়েন করিনি। যেহেতু এটা অনেক দিন ধরে চাকরি করছি, 6 বছর 6.5 বছর ধরে চাকরি করছি। এরপর হেডমাস্টারের পরীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু তার আগে আজকের রায় যে দেখলাম যে আমাদের চাকরিটা চলে গেল। যোগ্য সবারই চাকরি এই গেল। যে হঠাৎ করে চাকরি চলে গেল, সংসার বা পরিবার কিভাবে চলবে? না, আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে, আমি তো জানি না যে কি করে খাওয়াবো, বা ওরা এখনো জানেন না যে আমাদের চাকরি গেছে না আছে, আমার চাকরি গেছে না আছে। তো বাড়ি যাই, তারপরে ভাবনা চিন্তা করব যে কি করা যায়। আর বয়সটা তো আমার বয়স তো 40-এর কাছাকাছি হয়ে গেল। আর কি কিছু করার আছে? কিছু করার নেই। পরবর্তী